আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। আমগো টাকা পয়সা বেশি, আমগো অনেক লোক বিদেশি। আমরা দেখাইয়া দেই কেমন কইরা লোকের বন্যা বয়। আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। ইউটিউবে যার ভিউয়ার্স বেশি তারই ডেকে আনি, হাসি কাঁদি সইনা কত কিচ্ছার কাহিনী। ইউটিউবে যার ভিউয়ার্স বেশি তারই ডেকে আনি, হাসি কাঁদি সইনা কত কিচ্ছার কাহিনী। ওয়াজের নামে দেখি রে ভাই কত অভিনয়। আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। ইলম দিয়া কর্মটা কি কণ্ঠটা চাই ভালা, ভাটিয়ালি শুইনা আমরা মন হইব তোলা। ইলম দিয়া কর্মটা কি কণ্ঠটা চাই ভালা, ভাটিয়ালি শুইনা আমরা মন হইব তোলা। দিনের নামে কি বিনোদন করি যে এনজয়। আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। যেমন কইরা হোক না লাখ মানুষ জমাবই, প্রয়োজন হইলে বিমান হেলিকপ্টার নামাবই। যেমন কইরা হোক না লাখ মানুষ জমাবই, প্রয়োজন হইলে বিমান হেলিকপ্টার নামাবই। লোকের মুখে শুনবো আমরা ওয়াজ কমিটির জয়। আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। ঘুষখোর হইলেন সভাপতি, সুদখোর সেক্রেটারি, ঘোড়ার আমরা বোঝেন কিন্তু করেন মাতব্বরি। ঘুষখোর হইলেন সভাপতি, সুদখোর সেক্রেটারি, ঘোড়ার আমরা বোঝেন কিন্তু করেন মাতব্বরি। টাকার গরম দেখুন নাই যে লাজ শরমের ভয়। আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। আমি নিজে দেখছি এ পাশ থেকে সভাপতি 500 টাকা নোট একটা বের করে দেওয়া হয়, হুজুর আরেকটা হবে, মানে ভাটিয়ালি গান। ওই পাশ থেকে সেক্রেটারি 1000 টাকা নোট বের করে, হুজুর আরো 2টা হবে। ও ভাটিয়ালি গান যদি শুনতে হয় তাহলে নাম ওয়াজ মাহফিল দিচ্ছেন কেন? তাহলে ভাটিয়ালি গানের মাহফিল নিতে হইতো। কি বলেন আপনারা? এসব বিরুদ্ধে কথা বলতে হবে না? ভণ্ডামি আপনি করাবেন, তারপর আপনি আবার তাকে ভণ্ড বলবেন। আমি অনেক কিছু, আমি তো মাহফিলে যাই, আগে তো ওয়াজ মাহফিল মাঝে মাঝে যাইতাম, এখন তো মানে ওয়াজ করার জন্য না। আবার একবার এক মাহফিলে একজন দৌড়ে এসে আমাকে বললো মাগরিবের নামাজের পরে, অনেক বছর আগের কথা বলছি, ভাই অমুক তো আমাদের প্রধান অতিথি, অমুক তো মাগরিবের নামাজ পড়ে নাই। কি বলো, তুমি কিছু বলো নাই? আমি জিজ্ঞেস করেছিলাম, আমাকে বললো যে উনি নাকি মুসাফির। আমি বললাম মুসাফিরের নামাজ তো কসর, মাগরিবের তো তাও নাই। আমি জানি না ভাই, উনি বড় আলিম, উনার হয়তো কোনো কিতাবে আছে। কিছু বললাম না। আমি বললাম যে দেখো, একজন যখন কাউকে দাওয়াত দিয়ে নিয়ে আসবা, ওনার ইলম প্লাস আমল সম্পর্কে একটু জেনে নিয়ে, কারণ হাজার হাজার মানুষ ওনার মুখের কথা শোনার জন্য আসবে, একটু আমল যাতে মানুষ করতে পারে এটা একটু খোঁজ নিয়ে আইন। এর প্রায় 3 বছর পরে বোধহয় একই মাহফিল, সেই একই লোক প্রধান অতিথি। এখন চিন্তা করে দেখুন বিষয়টা। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি বলেছিলে, আমার মনে আছে তুমি নিজে এসে সাক্ষী দিয়েছিলে যে এই লোকটা নামাজ পড়ে নাই, তখন আমি ধরে নিয়েছি তখন তুমি জানতে না যে এই লোকটা বেনামাজি, এই জন্য দাওয়াত দিয়েছো। এখন কেন দাওয়াত দিয়েছো? বলে ভাই মানুষ জমানোর জন্য। দোষটা কাকে দিবেন আপনি? আমাদের নিয়তে একদম একদম মানে খারাপ হয়ে গেছে। আমাদের নিয়ত, আগে আমাদের নিয়ত ঠিক করতে হবে। আমরা কেন মাহফিলের আয়োজন করি নিজেরাও জানি না। আমার খুব কষ্ট হয়, সত্যি বলছি।
আমার খুব আফসোস হয়, একটা ওয়াজ মাহফিল, বিশাল একটা মাহফিল যখন আয়োজন করা হয়, যে কমিটি আয়োজন করে তাদের কষ্ট দেখবেন, কত কষ্ট করতে হয়। দিন রাত পরিশ্রম করে পোস্টারিং করা, মাইকিং করা, চাঁদা কালেকশন করা, খেয়ে না ঘুমিয়ে মাস 2-3 মাস পর্যন্ত তারা কষ্ট করে। কেন? অথচ তাদের এই কষ্টের একটা যাজা তো তাদের পাওয়া উচিত ছিল না? তাদের একটা প্রাপ্য যাজা ছিল আল্লাহর দরবারে। তারা চাইতে পারতো যে আল্লাহ 3 মাসের কষ্ট করে এই আয়োজনটা করেছি, তুমি কবুল ফরমাও। এটুকু বলার হিম্মত নাই। আল্লাহকে যে বলবা কবুল ফরমা, নিয়ত ঠিক নাই, কীভাবে বলবে? বুঝতে পারছেন আমার কথা? নিয়ত ঠিক থাকলে দিল থেকে আসতো, আল্লাহ কবুল ফরমা, আল্লাহ আমি তোকে খুশি করার জন্য করেছি, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য এই মাহফিলটুকু করেছি, বলা তুমি কবুল ফরমা। এতটুকু বলতে পারবে না, সে হিম্মত নাই তো। কারণ আল্লাহকে খুশি করার উদ্দেশ্যই নাই, সে মানুষ দেখাতে চায়। পাশের গ্রামে 1 লক্ষ মানুষ হয়েছে, আমার এখানে 2 লক্ষ মানুষ চাই। কেন সাহেব চলে যাচ্ছেন?